হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো একদমই এক্সক্লুসিভ আমাদের সুপারস্টার দেবের আপকামিং প্রজেক্ট নিয়ে। তবে বিষয়টা একদমই কথাবার্তার মধ্যেই রয়েছে, একটা পরিকল্পনার মধ্যেই রয়েছে। এখনো পর্যন্ত বিষয়টা সেভাবে আর কি ফাইনালাইজ হয়নি, কিন্তু আমাদের অতনু রয় চৌধুরী, বেঙ্গল টকিসের মালিক যিনি, তিনি কিন্তু বিষয়টাকে তার দিক থেকে কনফার্ম করে দিয়েছেন। ঠিক আছে, রিসেন্টলি একটা পডকাস্ট আমরা দেখলাম, যেটা অরিজিৎ চৌধুরী বা চক্রবর্তী যাই হোক, যিনি আছেন তার পডকাস্ট ইয়ে থেকে আর কি, রিল থেকে আমি দেখেছি। তো সেখান থেকে কিন্তু তিনি এটা ফাইনাল করেছেন যে তিনি এবার বলিউডে কাজ করতে চলেছেন। তোমরা সকলেই জানো যে বেঙ্গল টকিজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই সাকসেসফুল একটা প্রোডাকশন হাউস এই মুহূর্তে দাঁড়িয়ে। যতই তারা ঘরোয়া ছবি বানাক, মানে ফ্যামিলি ড্রামা বানাক, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে খুবই সাকসেসফুল। এবং সেখানে শুধু অতনু রয় চৌধুরী নয়, তার পাশাপাশি অভিজিৎ সেন এবং আমাদের সুপারস্টার দেব, এই যে ট্রায়োটা খুবই সাকসেসফুল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এখানে অতনু রয় চৌধুরী যেটা কনফার্ম করলেন যে তিনি কিন্তু একটা হিন্দি ছবি প্ল্যান করছেন, মানে বলিউড ছবি প্ল্যান করছেন বা বলিউডে ডেবিউ করতে চলেছেন। ঠিক আছে, এমনই একটা প্ল্যানিং করছেন। এবং সেই ছবিতেও তিনি দেবদাকেই কাস্ট করবে। ঠিক আছে, দেবদা প্রথমবার বলিউডে কাজ করতে চলেছেন। তো এটা অ্যাকচুয়ালি বিশাল বড় আপডেট আমাদের জন্য। ঠিক আছে, মানে দেবদা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছর, তোমরা সকলেই জানো। ঠিক আছে, হয়তো তিনি বলিউডে গিয়ে স্ট্রাগল করেছেন, বাট আমাদের মানে মেনলি বাংলা ইন্ডাস্ট্রিতেই কিন্তু তিনি বেশি কাজ করেছেন এবং 20 বছর ধরে কাজ করে গেছেন। ঠিক আছে, এখনো পর্যন্ত বলিউডে হয়তো তার কাছে অনেক অফারই এসছে, সেগুলো সেভাবে আর ফাইনালাইজ হয়নি বা সেগুলো তার পছন্দ হয়নি, এমন অনেক কিছুই হয়েছে। তো যে কারণে বলিউডে কিন্তু তাকে আমরা দেখতে পাইনি। সত্যি বলতে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো দেবদা এতদিনে বলিউডে একটা ছবিও করে ফেলতেন। ঠিক আছে, বাট যাই হোক, দেবদার অন্যরকম একটা চিন্তা ভাবনা সবসময় রয়েছে। এবং আমরা তার একটা ইন্টারভিউতেও এটা দেখেছিলাম যে দেবদা নিজে বলেছিলেন এটা, যে অন্যের রাজ্যের প্রজা হওয়ার থেকে নিজের রাজ্যের রাজা হওয়া অনেক বেটার। তো অবশ্যই এটা তার মনোভাবনা খুবই ভালো এবং আমরা সেটাকে সাপোর্ট করি। বাট যাই হোক, হয়তো তিনি বলিউডে পা দিতে চলেছেন, এটা অতনু রায়চৌধুরী নিজে জানিয়েছেন। এবং আমার যেটা মনে হয় যে অতনু রায়চৌধুরী এবং আমাদের দেবদার মধ্যে যে সম্পর্কটা, সেটা খুবই ভালো। আমার যেটা মনে হয় যে অতনু রায়চৌধুরীর কথা হয়তো দেবদা রাজিও হয়ে যাবেন। এমনটা হলে অবশ্যই ভালো হয়, কারণ বেঙ্গল টকিসের যেরকম কাজ হয়, যেরকম গল্প নিয়ে তাদের সিনেমা হয়, সেগুলো দর্শক দেখে, দর্শক পছন্দ করে। তো সেখানে যখন একটা ওয়াইড অডিয়েন্স তারা পাবে, আর যদি সেরকম কন্টেন্টটা হয়ে থাকে, তো অবশ্যই সেটা মানে ব্যাটে বলে কালেকশনটা একদম ঠিকঠাকই হবে আর কি, এটা আশা করা যায়। আর তাদের গল্পের কাজ খুবই ভালো হয়, স্ক্রিপ্টের কাজ খুবই ভালো হয়। এবং পাশাপাশি পরিচালক কে হতে পারেন, নাকি এই ট্রায়োটায় আবার প্যান ইন্ডিয়াতে কাজ করবে, বলিউডেও সিনেমা আনবে, এটাও হতে পারে যে আমাদের দেব, অতুল রয় চৌধুরী এবং অভিজিৎ সেন, এই যে সাকসেসফুল ট্রায়ো, এরা কিন্তু বলিউডেও ডেবিউ করতে পারে, এমনটাও হতে পারে। তো সেই সব কিছু ফাইনালাইজ হয়নি, প্ল্যান করছেন এমনটা কিছু, যে তিনি বলিউডেও ছবি বানাবেন, তাদের প্রোডাকশন হাউস থেকে আসবে এবং সেটা কাস্ট করলে দেবদাকে তারা কাস্ট করবে মেইন লিডে। ঠিক আছে, তো এবার বাকিটা কি হয় দেখা। বাট আমরা কিন্তু খুবই এক্সাইটেড। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যদি তোমরা ইতিহাস দেখো একদম শুরু থেকেই, তো দেখবেন অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন যারা আমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, পাশাপাশি আদার্স ইন্ডাস্ট্রি মানে বাইরের ইন্ডাস্ট্রিগুলোতেও কাজ করেছেন। বলিউড বলো, সাউথ বলো, একদম শুরু থেকে ভিক্টর ব্যানার্জি স্যারকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি কাজ করতে দেখেছি। আমাদের মহানায়ক উত্তম কুমার বলিউডেও কাজ করেছেন। পাশাপাশি প্রসেনজিৎ চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, এরা তো আছেই। যিশু সেনগুপ্ত, এই সময় দাঁড়িয়ে আমাদের জিদ্দাও কাজ করছেন, তার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এসছে আর কি বলিউডে, এর আগেও তিনি সিরিয়াল করেছেন বলিউডে। তো এরকম সাউথেও কাজ করেছেন আমাদের জিদ্দা। তা দেবদাকেও করা উচিত, এটা আমাদের মনে হয় যে তারও বলিউডে পা রাখা উচিত। বাট এটা অ্যাকচুয়ালি মানে দেবদার যেরকম থট প্রসেস সেটা অন্যরকম, সেটা তোমরা লাস্ট যে কথাটা বললাম আর কি, তার চিন্তা ভাবনাটা অন্যরকম আর কি। ঠিক আছে, সো দেখা যাক আলটিমেটলি সেটা ফাইনালাইজ হয় কিনা, বাট আমরা চাই যে এটা হোক, হলে ভালো হবে, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো।